সিবিআইয়ের মামলায় জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখ। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। ঘটনার সূত্রপাত 2024 সালের 5ই জানুয়ারি। ওই দিন সকালে শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, শাহজাহানের দুটি নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওই দুটি নাম্বার দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। পরে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। ইডির কথা শুনে ফোন কেটে দেন। মুহূর্তের মধ্যেই কমপক্ষে 2-3 হাজার লোক জড়ো হয়ে যান। আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। শুধু তাই নয়, ইডির গাড়িও ভাঙচুর করা হয়। তারপর থেকেই সাম্রাজ্য ছাড়া হয়ে যান শাহজাহান। 55 দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। এরপর মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। এবার সিবিআইর সেই মামলা থেকে জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন শাহজাহান। আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে খবর। উল্লেখ্য, সিবিআইয়ের পাশাপাশি ইডির হাতেও গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সিবিআইয়ের মামলায় জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখ। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। ঘটনার সূত্রপাত 2024 সালের 5ই জানুয়ারি। ওই দিন সকালে শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, শাহজাহানের দুটি নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওই দুটি নাম্বার দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। পরে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। ইডির কথা শুনে ফোন কেটে দেন। মুহূর্তের মধ্যেই কমপক্ষে 2-3 হাজার লোক জড়ো হয়ে যান। আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। শুধু তাই নয়, ইডির গাড়িও ভাঙচুর করা হয়। তারপর থেকেই সাম্রাজ্য ছাড়া হয়ে যান শাহজাহান। 55 দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। এরপর মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। এবার সিবিআইয়ের সেই মামলা থেকে জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন শাহজাহান। আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে খবর। উল্লেখ্য, সিবিআইয়ের পাশাপাশি ইডির হাতেও গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সিবিআইয়ের মামলায় জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখ। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। ঘটনার সূত্রপাত 2024 সালের 5ই জানুয়ারি। ওই দিন সকালে শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, শাহজাহানের দুটি নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওই দুটি নাম্বার দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। পরে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। ইডির কথা শুনে ফোন কেটে দেন। মুহূর্তের মধ্যেই কমপক্ষে 2-3 হাজার লোক জড়ো হয়ে যান। আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। শুধু তাই নয়, ইডির গাড়িও ভাঙচুর করা হয়। তারপর থেকেই সাম্রাজ্য ছাড়া হয়ে যান শাহজাহান। 55 দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। এরপর মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। এবার সিবিআইয়ের সেই মামলা থেকে জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন শাহজাহান। আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে খবর। উল্লেখ্য, সিবিআইয়ের পাশাপাশি ইডির হাতেও গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ।